আঘাত করলেন, একটা মাত্র আঘাত করলেন, কিন্তু আমার আল্লাহ 12টা গোত্রের জন্য 12টা রাস্তা বের করে দিলেন। কয়টা রাস্তা? 12টা রাস্তা। মুসা আলাইহিস সালাম ঘোষণা দিলেন, দ্বারতাহীন কণ্ঠে বক্তব্য দিলেন, আমার আল্লাহ রাস্তা বের করে দিয়েছে 12টা রাস্তা। তোমরা 12টা গোত্র আছো, জাতি আছো, তোমরা 12টা গোত্র, 12টা সম্প্রদায়, 12টা রাস্তা দিয়ে তোমরা রাস্তা নদী পার হওয়া শুরু করে দাও। তবে তোমাদের ভরসা থাকবে কার উপরে? সবাই বলেন কার উপরে? আল্লাহর উপরে তোমাদের পূর্ণাঙ্গ আস্থা এবং বিশ্বাস তোমরা রেখে তোমরা 12টা জাতি 12টা রাস্তা দিয়ে তোমরা যাত্রা শুরু করে দাও। আল্লাহর উপরে ইয়াকিন এবং ভরসা, কোন জাতি, কোন সম্প্রদায়, কোন রাস্তা দিয়ে যাবে সেটাও বলে দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দল বল সবাই যাত্রা শুরু করেছে। এমন ভাবে যাত্রা, তাদের পায়ের নিচের এই যে বাহারে কুলজুমের পদদেশে নিচে ধুলা বালিগুলো যেন এমন শুকিয়ে গিয়েছে, মনে হয় জীবনে কখনো কোনোদিন এখানে পানি এক ফোঁটাও পড়ে নাই। নদীর নিচে তো, পানির নিচে তো কাদা থাকার কথা, কি থাকার কথা? কাদার তো প্রশ্নই আসে না। একেবারে আমার আল্লাহ কুদরতি ভাবে আল্লাহর হুকুমে শুকায়া দিয়েছে। সুবহানাল্লাহ। আপনাদের কাছে জানতে চাই, পানি কার কথা শোনে? কার কথা শোনে? বাতাস কার কথা শোনে? আমার আল্লাহর কথা। চুল পরিমাণ এদিক সেদিক হওয়ার কোন সুযোগ নাই। মুসা আলাইহিস সালাম তার দলবল সবাইকে নিয়ে একেবারে বাহারে কুলজুম অতিক্রম করে ওই পারে গিয়ে উঠছে। আর এই দিকে মুসা আলাইহিস সালাম যখন পারে গিয়ে উঠছে, এই দিকে ফেরাউন তার দলবল সবাই একেবারে বাহারে কুলজুমের কিনারে গিয়ে তারা দাঁড়িয়েছে। পানি এখনো মেলে নাই, চিন্তা করতেছে কি করা যায়, কি করা যায়, কি করা যায়। এই দিক থেকে ফেরাউন ঘোষণা দিল, মুসা তার সম্প্রদায় সবাই নিয়ে যেহেতু গিয়েছে, আমরাও যাই। তারা যখন যেতে পেরেছে, আমরাও যেতে পারবো। আমাদের তো শক্তি কোনো দিক দিয়ে কম। মুসা আলাইহিস সালামের ভরসা কার উপরে? আল্লাহর উপরে। ফেরাউনের ভরসা হলো তার দলবল সৈন্য শক্তির উপরে, অস্ত্রের উপরে, ঘোড়া উট সবকিছু নিয়ে। যখন ফেরাউন তার দল বল সবাইকে নিয়ে যখন বাহারে কুলজুমের মাঝামাঝি চলে গেছে, কোথায়? কথা বলেন কোথায়? মাঝামাঝি, একবারে মাঝামাঝি। আমার আল্লাহ পানিকে আদেশ করলেন, পানি তুমি এবারে মিলে যাও। কি করে দাও? তুমি মিলে যাও। পানি, দুই দিকের পানি যখন মিলে যায়, এবার ফেরাউন তার দল বল সৈন্য সামগ্রী সবাই এই পানির ভিতরে ডুবেই আমার আল্লাহ তাদেরকে শেষ করে দিলেন। সুবহানাল্লাহ। তো এবার আসুন, যেই পানি দিয়ে অতিক্রম করাইলেন আমার আল্লাহ মুসা আলাইহিস সালামকে, ওই পানির দ্বারাই আমার আল্লাহ কাকে মারলেন? ফেরাউন। ফেরাউন কার দুশমন? কথা বলেন, কার দুশমন? আল্লাহর দুশমন। কার দুশমন? আল্লাহর দুশমন, নবীর দুশমন, কোরআনের দুশমন, তাওরাত জাবর ইনজিল কিতাবের দুশমন। ফেরাউন যখন পানির মধ্যে ডুবতেছে, সেখানেও বলতেছে, সরাসরি বলে না, শয়তান তো শয়তানই থাকে। শয়তান তো কি থাকে? শয়তানই থাকে। সেখানেও বলতেছে, সরাসরি আল্লাহকে ডাকতেছে না, মুসাকে ডাকতেছে। কাকে? এই মুসা, তুমি যেই খোদার উপরে ঈমান এনেছো, ওই আল্লাহকে বলো আমার আল্লাহ যেন, ওই আল্লাহ যেন আমাকে এই পানির থেকে বাঁচাইয়া দেয়। কিতাবের মধ্যে আসছে, ফেরাউন ৭০-এর অধিকবার মুসার কাছে বাঁচতে চেয়েছে, কাকুতি মিনতি করেছে। কিতাবের মধ্যে আসছে, মুফাসসিরিন কেরাম লেখেন,
ওই সময়ে যদি ফেরাউন যদি একবার যদি আমার আল্লাহকে ডাকতো, ওই সময়ও যদি একিনার বিশ্বাস নিয়ে আল্লাহকে ডাকতো, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ ওই সময়ও ফেরাউনকে আমি আল্লাহ বাঁচাইয়া দিতাম। কি করতাম? বাঁচাইয়া দিতাম। কিন্তু ওই জায়গার মধ্যে, নদীর মধ্যে, বাহারে কুলজমের মধ্যে হাবুডাবু খাইতেছে, মরতেছে, এরপরে আমার আল্লাহকে সরাসরি ডাইরেক্ট ডাকতেছে না, ডাইরেক্ট ডাকে না, ইনডাইরেক্ট মাধ্যম বানায়া। কি বানায়া? সেই জন্য আসুক, যেই পানি ফেরাউনকে ডুবায়া মারলো, ওই পানি আবার আমার আল্লাহ মুসা আলাইহিস সালামকে কি করে দিলেন? বাঁচাইয়া দিলেন। যেই দিন বাঁচাইয়া দিয়েছিলেন ওই দিনটা ছিল মুহররম মাসের কয় তারিখ? 10 তারিখ। এটা হলো মুসনাদে আহমদের মধ্যে সহিহ বর্ণনায় আসছে। আর একটা হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর জাতিকে যে এই তুফান থেকে, মহাপ্লাবন থেকে বাঁচিয়ে দিয়েছিলেন, যেটাও হাদিসের বর্ণনায় আসছে সহিহ রাওয়ায়াতের মধ্যে। জুতি পর্বতের সাথে যেই দিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি গিয়ে ভিড়েছিল, এটাও সহিহ বর্ণনার মধ্যে আসছে। ওই দিনটাও ছিল মুহররম মাসের 10 তারিখ। এই দুইটা বর্ণনা হাদিসের দ্বারা সহিহ বর্ণনায় পাওয়া যায়। বাকি যত ঐতিহাসিক যে ঘটনা রয়েছে সেগুলো হাদিসের দ্বারা নয়, সেগুলো ঐতিহাসিক গ্রন্থের ঐতিহাসিক বর্ণনা। যেমন এই মুহররম মাসের 10 তারিখেই আমার আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, এটা হলো ঐতিহাসিক গ্রন্থের বর্ণনা, হাদিসের বর্ণনা নয়। কারণ ইতিহাসের অনেক ঘটনা ঐতিহাসিক গণের বর্ণনাতে আসছে। আবার এই মুহররম মাসের 10 তারিখেই কিয়ামত সংঘটিত হবে, এটাও ঐতিহাসিক গ্রন্থের বর্ণনা। এবং মুহররম মাসের 10 তারিখে ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের আগুন থেকে মুক্তি পেয়েছিলেন, এটাও ঐতিহাসিক বর্ণনা। এই রকম ভাবে আরো যে ঘটনাগুলো ঘটেছে, এটাও ঐতিহাসিক গ্রন্থের ঐতিহাসিক বর্ণনাতে আসছে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাব গুনিয়াতুত তালিবিনের মধ্যে 16টি ঘটনার কথা উল্লেখ করেছেন। এই ঘটনাগুলো মূলত ঐতিহাসিক গ্রন্থের ঐতিহাসিক বর্ণনা। তাহলে আসুন আমরা এতটুকু জানতে পারলাম, হাদিসের কিছু ঘটনাও আমরা জানতে পারলাম, এবং ঐতিহাসিক গ্রন্থের ঐতিহাসিক বর্ণনাও আমরা জানতে পারলাম। সেই ঐতিহাসিক বর্ণনাগুলোর মধ্যে একটি বর্ণনা হলো 10ই মুহররম কারবালার প্রান্তরে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছিল, এটাও ঐতিহাসিক গ্রন্থের বর্ণনা। এটা হাদিসের বর্ণনা নয়। কারণ আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ারও তো অনেক পরের ঘটনা। কথা বলে ঠিক কিনা? এটা হাদিসের বর্ণনাও নয়, সরাসরি কোরআনের বর্ণনাও নয়। তবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করবেন, শহীদ হবেন, এমন একটি হাদিসের ভবিষ্যৎবাণীর মধ্যে আল্লাহর নবী বলেছিলেন, যেই হাদিসটি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনায় আসছে। তাহলে আসুন, 10ই মুহররম ঐতিহাসিক অনেক ঘটনা আমার আল্লাহ ঘটাইয়াছেন। কথা বলেন ঠিক কিনা? হাদিসের দ্বারাও জানতে পারলাম। এখন আসুন, এই ঘটনার দ্বারা আমাদের কি ইবারাত রয়েছে, সবক রয়েছে, উপদেশ রয়েছে, এটাই হলো আমাদের মূল লক্ষ্য। কথা বলেন ঠিক কিনা? তে আসুন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাহারে কুলজুম অতিক্রম করেছিলেন। তার ইয়াকিন এবং ভরসা ছিল কার উপরে? আল্লাহর উপরে।
মুফাসসিরিন কেরাম আলোচনা করেন, কিতাবের মধ্যে লিখেছেন, কোন বান্দা যত বড় বিপদের মধ্যে থাকুক না কেন, বান্দা যদি আল্লাহর উপরে ইয়াকিন এবং ভরসা রাখে, আমার আল্লাহ ওই বান্দাদেরকেও ওই বিপদ থেকে বাঁচায়া দিবেন কে? যেমন সাদ্দাত নামক একজন জালেম বাদশা ছিল। কথা বলেন ঠিক কি? কি ছিল? সবাই বলে জালেম বাদশা। কিন্তু এই সাদ্দাতের ইতিহাস পড়ে দেখেন, সে ভূমিষ্ঠ হয়েছিল কোথায়? সে ভূমিষ্ঠ হয়েছিল সমুদ্রের মাঝে। কোথায়? কথা বলে সমুদ্রের মাঝে। কিন্তু আমার আল্লাহ সেই জায়গা থেকে সাদ্দাতকে আমার আল্লাহ বাঁচাইয়া দিয়েছেন। কি করেছিলেন? বাঁচাইয়া দিয়েছিলেন। কাঠের টুকরার উপরে ভাসায়া রাখলেন। আমার আল্লাহ জিবরাইলকে বলেছিল, জিবরাইল যাও, এই সাদ্দাত তাকে তো আমি এই নদীর মাঝে তাকে আমি ভূমিষ্ঠ করেছি, মা চলে যাচ্ছে, তবে মায়ের দোয়া যেন এই সন্তানকে বাঁচায় রাখে। তার মা আমি আল্লাহর কাছে দোয়া করেছিল, কাকুতি মিনতি করে ইখলাসের সাথে খুলুসিয়াতের সাথে দোয়া করেছিল, আমার আল্লাহ যেন আমার সন্তানকে বাঁচায় রাখে। মায়ের দোয়া কবুল করেছিলেন আমার আল্লাহ। সেই সমুদ্রের মাঝ থেকে আমার আল্লাহ সাদ্দাতকে বাঁচিয়েছিলেন। কাকে? সাদ্দাতকে নদীর পারে এনে আমার আল্লাহ তার কুদরতি ভাবে লালন পালন করলেন। মা নাই, জনমানবহীন শূন্য এলাকা, কিভাবে সে বাঁচবে, কি খাবে? কিতাবের মধ্যে আসছে, সে যখন এরকম ভাবে এই দুইটা আঙ্গুলি চুষত, একটা আঙ্গুল দিয়ে দুধ বের হতো আর একটা আঙ্গুল দিয়ে পানি বের হতো, সে এই দুধ পান করে করে সাদ্দাত তার জীবনকে আমার আল্লাহ বাঁচাইয়াছিলেন। কিন্তু এই সাদ্দাত পরবর্তীতে কি হয়েছিল? ইতিহাস পড়ে দেখেন, এত বড় জালেম হয়েছিল, এক পর্যায়ে ঘোষণা দিয়েছিল এই যে আমি সাদ্দাত আল্লাহর তৈরি জান্নাতে যেতে চাই না, আমি নিজে জান্নাত বানায়া সেই জান্নাতে আমি যাব। নাউজুবিল্লাহ। এটাই বুঝাইতে চাচ্ছি, মুসা আলাইহিস সালাম যেইভাবে আল্লাহর উপরে ভরসা করে বাহারে কুলজুম অতিক্রম করেছিলেন, সাদ্দাতের মা আল্লাহর উপরে ভরসা করে সন্তানের জন্য দোয়া করেছিলেন, সন্তানকে আমার আল্লাহ বাঁচাইয়া দিয়েছিলেন। আমাদের সামনেও যত বড় বিপদ আসুক না কেন, পাহাড় পরিমাণও যদি বিপদ চলে আসে, আমরাও যদি আল্লাহর উপরে ইয়াকিন এবং বিশ্বাস রাখি, আল্লাহর উপরে যদি ভরসা রাখি, আমার আল্লাহ আমাদেরকে বাঁচায়া দিতে পারেন কি না? এই ক্ষমতা আছে কি না? কথা বলে। আল্লাহর কোরআন সত্য নাকি মিথ্যা? আল্লাহর কোরআন যদি সত্য হয়ে থাকে, আমার আল্লাহ যদি সত্য হয়ে থাকে, আমরাও যদি সত্যিকার ভাবে ঈমানদার আর মুসলমান হয়ে থাকি, আমরাও বিপদ থেকে বাঁচায়া দেওয়ার মালিক কে? আল্লাহ। সেই জন্য যারাই আল্লাহর উপরে ইয়াকিন এবং ভরসা রেখেছে, বাংলাদেশ ৩৬০ আউলিয়ার দেশ, সেই ৩৬০ আউলিয়ার মধ্যে শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহি আলাইহি গৌর গোবিন্দর বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছিলেন, যুদ্ধ ঘোষণা করেছিলেন। ওই সময় সুরমা নদী পাড়ি দিয়েছিলেন, নৌকা ছিল না, যানবাহন ছিল না, কোনো কিছুই ছিল না, শুধুমাত্র তার মিসআক আর তাসবিহ আর জায়নামাজ, তিনটা মাত্র অস্ত্র। এক নাম্বার অস্ত্র হলো মিসআক, দুই নাম্বার অস্ত্র জায়নামাজ, নামাজের মুসাল্লা। এই তাসবিহ আর জায়নামাজ আর আল্লাহর উপরে ভরসা, এই যে অস্ত্রগুলো ছিল, আমার আল্লাহ গৌর গোবিন্দর বিরুদ্ধে জিহাদ করেও শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহি আলাইহি কি কালেমার পতাকা উড্ডীলন করেছিলেন কিনা? উত্তোলন করেছিলেন কিনা? কারণ একটাই, মিসআক
আর তসবি আর জয়নামাজ